দিয়ে আমি এদিক আর এক কাজে এঙ্গেজ থাকলাম। ও কারোর খেতে যাবে না, ও কারোর মুসুরির খেতে গিয়ে মুসুরি খাবে, সোলার খেতে যাবে, ধানের খেতে যাবে, গমের খেতে যাবে। যদি মরুভূমি এলাকা হয় তাহলে এতটুকুন গাফলাতির কারণে দেখা যাবে কোনো বড় কোনো হিংস্র প্রাণী এসে বকরি ছাগল ধরে নিয়ে যাচ্ছে, ঠিক না? কেন? রাখালি এমন একটা দায়িত্ব, এটা এমন একটা রেসপন্সিবিলিটি, যদি এতটুকুন সময়ের জন্য রাখালি করা থেকে গাফলাতি দেখায় তাহলে ওই মুহূর্তে তার বকরি, ভেড়া, ছাগল সব নষ্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা? একইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালিমা ব্যবহার করেছেন, জিম্মাদার মানে তুমি হলে রাখাল। তোমার অধীনস্থ যত ব্যক্তি রয়েছে, সম্পদ যার দেখভাল করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, এটার ব্যাপারে তুমি রাখাল, তোমাকে রাখালি করতে হবে। তার মানে যতক্ষণ পর্যন্ত তুমি দায়িত্বের আওতায় রয়েছো, ওই পিঁপড়ার রানীর মতো ওয়াচফুল থেকে, হুঁশিয়ার থেকে, বাখবর থেকে, সতর্ক থেকে তোমার অধীনের ব্যক্তি, জনগণ, অর্থ, সম্পদ, অফিসকে আগলে রাখতে হবে। কথা বুঝে এসছে? আমরা কি করি? আমাদের মায়েরা, আমাদের বাবারা, আমরা এই যে এক যে বক্স এসছে, ম্যাজিক বক্স, মোবাইল ফোন, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। মা একটু একান্তে মোবাইল সার্ভ করার জন্য সন্তানের হাতে আর একটা ডিভাইস তুলে দেয়। বলি না নাউযু বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক জিকির করি, সকলে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখন এক অদ্ভুত সময় বসবাস করছি, ঠিক না? বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার ভেতরে আমরা এঙ্গেজ রয়েছি। নাম নিব না, নিলে ওদের প্রমোশন হয়ে যাবে, এজন্য সোশ্যাল মিডিয়ার কোনো কোম্পানির নাম নিচ্ছি না। কথা বোঝা গেছে? বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার ভেতরে আমরা ডুবে থাকি। বাচ্চা নাউযু বিল্লাহ এমনও হয়, দুধের বাচ্চা গলা শুকিয়ে মরে যাবে অবস্থা, তখনও ওই দুগ্ধ দানকারিণী মা এই সমাজের মহামারী মোবাইল, তার ভেতরে তখনও ডুবে আছে। বলি না নাউযু বিল্লাহ। ও মা, তোমার কাছে এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসেবে পাঠিয়েছেন। যদি আমানত রক্ষা করতে না পারো, এই দুনিয়াতেও তোমার জন্য বড় ভয়ঙ্কর ব্যবস্থা রয়েছে। কিয়ামতের কঠিন দিনে আমানতের লঙ্ঘন করার কারণে তোমার হাতে মা জাহান্নামের চিঠি চলে আসতে পারে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমাদের কাছে রক্ষিত আমানতগুলো যথাযথ হকদার ব্যক্তির কাছে আদায় করে দাও। লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার আমানত নেই তার ঈমানই নেই। নাউযু বিল্লাহ। আমাদের মধ্যে এমন অনেক পুরুষ রয়েছে, মোবাইলের ভেতরে এত পরিমাণ এঙ্গেজ হয়ে যায়, কলিজার টুকরা সন্তানকে সময় দিতে পারে না, নিজের প্রাণ প্রিয় বিবিকে সময় দিতে পারে না, নানা রকমের সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থেকে বন্ধুদের সাথে চ্যাট করতে করতে রাত পার হয়ে যায়।
এই নূরের চেয়ে কেমন মানুষ বোধহয় নেই, কিন্তু আজকের এই আধুনিক সমাজে এ ধরনের মানুষ ভরি ভরি আছে, যারা এই মিডিয়ার ভেতরে, বিভিন্ন রকমের গ্যাজেটের ভেতরে, অ্যাপসের ভেতরে পড়ে থেকে রাতের পর রাত ঘুম নষ্ট করে দিয়ে তারপরে ভয়ঙ্কর ক্যান্সারের রোগ নিয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়। তোমার বয়স কত? আমার বয়স 25 কিংবা 26। এই বয়সে একটা ইয়াং পোলার ক্যান্সার হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখা গেল ওই বেটার যে কাজ ছিল টাইম মতো ঘুমানো, তার যে সেলফ রেসপন্সিবিলিটি বা রেসপন্সিবিলিটি টুয়ার্ডস হিজ এক্সিস্টেন্স, হিজ সেলফ, তার সত্তার প্রতি তার যে দায়িত্ব ছিল টাইম মতো ঘুমিয়ে শরীরটাকে সুস্থ রাখা, সেই দায়িত্ব সে পালন করে নাই। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, ঘুমটাকে আমি তোমাদের জন্য তোমাদের শরীর থেকে কষ্ট বেরিয়ে যাওয়ার বাহন করে দিয়েছি। আর যেন তোমরা তৃপ্তি ভরে ঘুমাতে পারো, তার জন্য আধারের কালো চাদর দিয়ে এই ধরণীকে আমি মুড়িয়ে দেই। গোটা পৃথিবী শান্ত হয়ে যায় আর আপনার আমার ব্রেন সিগন্যাল দেয়। তখন মেলাটোনিন নামের হরমোন নিঃসরণ হয়ে আপনাকে আমাকে চমৎকার করে ঘুমিয়ে পাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। এই ঘুম যদি বান্দা ঠিকঠাক মতো পড়তে না পারে, যদি স্লিপলেসনেস, ঘুমহীনতার মধ্যে পড়ে যায়, তাহলে ভয়ঙ্কর সব রোগের সম্মুখীন ওই বান্দা বান্দি হয়ে যেতে পারে। ক্যান্সার হসপিটালে যাবেন, দেখবেন যে কাতারে কাতার সব ক্যান্সারের রোগী, বুড়ো গুড়ো আন্ডা বাচ্চা সব ক্যান্সারের রোগী, নাউযুবিল্লাহ। এর কারণ এই ডিভাইসের সময়ে এসে, মোবাইলের যুগে এসে রাতের পর রাত আপনাকে আর আমাকে আল্লাহ যে আল্লাহর গোলামি করার দায়িত্ব দিয়েছেন, সেই গোলামিটা কখনো কখনো আমার শরীর সংরক্ষণ করার মধ্য দিয়ে, এজন্য ঘুমটা ইবাদত। কখনো কখনো যা খাইতে আল্লাহ বলেছেন সেই খাবার গ্রহণ করে, কখনো কখনো যেই খাবার খেতে নিষেধ করেছেন সেই নিষেধকে মান্য করে সেই খাবার গ্রহণ না করার মধ্য দিয়ে যেই দায়িত্ব আল্লাহ পালন করতে বলেছেন, সেই দায়িত্ব আঞ্জাম না দেওয়ার কারণেই আমরা সব ভয়ঙ্কর মুসিবতের মধ্যে মুবতালা হয়ে যাই। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। বান্দা, তোমরা যত রকমের মুসিবতের মধ্যে মুবতালা হয়ে যাও, এর কারণ আর কিছুই নয়, বরং তোমাদের দু হাতের কামাই। নাউযুবিল্লাহ। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়ে, এর কারণ হলো মানুষের দু হাতের কামাই। কথা বুঝে এসছে? সুতরাং পিঁপড়া আমাদেরকে কি শেখায়? পিঁপড়া শেখায় আমার উপরে অর্পিত দায়িত্ব পালনের ব্যাপারে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে জীবনও যদি চলে যায়, সেই দায়িত্ব পালনে গাফলাতি করা যাবে না। কিন্তু আমরা মোবাইল আমাদেরকে এমনভাবে পাগল আর দেওয়ানা বানিয়ে দিয়েছে, আমরা কেউ আর ঠিকঠাক মতো আমাদের দায়িত্ব পালন করতে পারছি না। বলি না নাউযুবিল্লাহ।